আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে দেশটি নিয়ে কথা বলবো থাম্বনেইলে কিন্তু লেখা আছে উজবেকিস্তান। উজবেকিস্তান নিয়ে ইতিপূর্বে কিন্তু জব সেক্টর নিয়ে আমি অনেক ভিডিও ক্রিয়েট করেছি আপনার। তো উজবেকিস্তান নিয়ে আজকে যেই তথ্যগুলো দিব সেটা হচ্ছে উজবেকিস্তান কেমন কান্ট্রি, এখানে আসলে কেমন হবে, বা এখানকার মানুষ কেমন, এখানকার ল কেমন আপনার, বা কোন কোন কাজগুলো উজবেকিস্তানে করলে ভালো হবে, কোন কাজ করলে ভালো হবে না, এরকম একটা বেসিক আইডিয়া দিব আপনাদেরকে। যারা ইতিপূর্বে উজবেকিস্তান ভ্রমণ করেছে তাদের হিসাব তো আলাদা, প্রত্যেকটা মানুষ থেকে রিভিউ নিতে পারেন। বেসিক্যালি আমি দুইবার উজবেকিস্তান ভ্রমণ করেছি, দুইবার ভিজিট করেছি আমি উজবেকিস্তানে, এবং লং টার্ম ছিলাম আপনার উজবেকিস্তানে। উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার এমন একটা কান্ট্রি যেটার মানে নিয়ে আপনার যত প্রশংসা করব তত কম হবে। কারণ আমার মনে হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বেস্ট বেস্ট মানুষগুলো মনে হয় আপনার উজবেকিস্তানে বসবাস করে। এত ভালো মন মানসিকতা, আর আপনার আচার ব্যবহারের দিক থেকে এত হেল্পফুল আপনার, মানে যা বলে বোঝানো যাবে না। উজবেকিস্তানের মানুষ এত ভালো আপনার, উজবেকিস্তানের প্রত্যেকটা সেক্টরে আপনার মানুষ অনেক হেল্পফুল এবং অতিথিপরায়ণ। তারা ফরেনার দেখলে তারা খুব এক্সাইটেড হয় আপনার, ফরেনার দেখলে তারা ফরেনারদের সাথে এত সুন্দর ভালো ব্যবহার করে আপনার। ওইখানে দুইবার ট্রাভেল করে ওইখানে আপনার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, ওইখানে লোকাল উজবেকিস্তানি অনেক ফ্রেন্ড হয়ে গেছে, ওদের সাথে এখনো আমার যোগাযোগ হয়, এখনো ওদের সাথে আমার কথা হয়। এমন একটা কান্ট্রি আপনার যেখানে উচ্চস্বরে কথা বলা নিষেধ, আপনার আপনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না। হোস্টেল হোক, সেটা বাসা বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক। আমি ভোর রাত 3টা 4টা 5টা পর্যন্ত রাস্তায় হেঁটেছি, কেউ আমাকে কোনো জিজ্ঞেসও করেনি, কোনো ড্রাঙ্কার, কোনো ছিনতাইকারী, কোনো কিছুই আমি আপনার দেখতে পারি নাই। এই উজবেকিস্তানের তাশকন্দে আমি ছিলাম, বা সামারকান্দ, বোখারা, অন্যান্য যেসব সিটিতে ঘুরেছি, কোনো সিটিতে কোনো প্রকার হ্যারাসমেন্ট কোনো কিছুই আমাকে হইতে হয় না। ইভেন আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছ থেকে এমন কোনো কমপ্লেনও পাই নাই যে উজবেকিস্তানে কেউ ট্রাভেল করতে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। বাট সেন্ট্রাল এশিয়ার অন্য কান্ট্রিতে কিন্তু আমি নিজে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এবং আরও অন্যান্য কান্ট্রি আমি নাম উল্লেখ করতে চাই না আপনার। আজ থেকে 10 বছর আগে আপনার যেই কান্ট্রিতে হিজাব নিষিদ্ধ ছিল, মসজিদে আপনার লাউডলি আজান দেওয়া নিষিদ্ধ ছিল, আজ থেকে মাত্র 10 থেকে 12 বছর আগে আপনার, কিন্তু বর্তমানে এখানে লাউডলি আজান হয়, হিজাব পড়তে পারবেন। মানে কি বলবো আপনার, খুবই খুবই অত্যাধিক ভালো একটা কান্ট্রি আপনার, যেখানে মানুষজনের সম্পর্কে যত প্রশংসা করবো ততটাই আপনার কম হবে। আমার দুইটা হিস্টোরি আমি আপনার শেয়ার করতে পারি। আমি মানি ব্যাগ ভুলে আপনার বাসায় রেখে চলে আসছিলাম। তো আমি ট্যাক্সি কল করি, ট্যাক্সি কল করার পরে পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই। তার আমার চোখ একটু বিচলিত হয়ে যে মানি ব্যাগ কি রাস্তায় পড়ে গেল নাকি আপনার, আহ, কোথায় রেখে আসলাম। পরবর্তীতে দুইটা ছেলে আমাকে দেখে বলতেছে, ইংলিশে কথা বলতেছে, যে কি হয়েছে কি। ওদেরকে বললাম, বলার পরে বলতেছে যে সমস্যা নেই, ওরা ট্যাক্সি পে করে দিতেছে আমার জন্য, ট্যাক্সি ভাড়াটা ওরা পে করে দিতেছে জোর করে। তাও মানে এটার জন্য না, আপনার যারা উজবেকিস্তান ট্রাভেল করেছে তারাও বলতে পারবে যে উজবেকিস্তানের মানুষজন কেমন। আমার আরেকটা ফ্রেন্ড আপনার উজবেকিস্তানে, তার মানিব্যাগটা যেই হোস্টেলে থাকতো হোস্টেলের আশেপাশে আপনার পড়ে যায়, পকেট থেকে আপনার পকেটে ক্রেডিট কার্ড ছিল, ডলার ছিল। অ্যান্ড ইনস্ট্যান্ট যখন আপনার আশেপাশের লোকাল লোকদের সাথে যোগাযোগ করা হয়, তারা মানিব্যাগটা পেয়ে আপনার এতগুলো ডলার সহ আপনার মানিব্যাগটা যোগাযোগ করার সাথে সাথে তারা যখন জানতে পারছে যে এটা অমুক হোস্টেলের ওই ছেলেদের, সাথে সাথে হোস্টেলের না তারা রিটার্ন করে আপনার, যখন এটা আশেপাশে সবাইকে লোকালদেরকে জানানো এখানে একটা মানিব্যাগ পড়ছে হয়তো বা এরকম কিছু একটা। মানে খুবই ইন্টারেস্টিং বিষয়, আপনার দুজন বাংলাদেশি তাদের পাসপোর্ট সহ হারিয়ে ফেলছিল উজবেকিস্তানে। পুলিশ 24 আওয়ার্সের মধ্যে আপনার তাদের পাসপোর্ট খুঁজে বের করে তাদের হাতে তুলে দিছে। মানে খুবই ইন্টারেস্টিং একটা কান্ট্রি আপনার উজবেকিস্তানে আপনার। হ্যাঁ, জব সেক্টরটা একটু সমস্যা আছে আপনার, জব সেক্টর নিয়ে আমি অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করেছি, কিন্তু যারা ওয়েল স্কিল ওয়ার্কার তারা উজবেকিস্তানে আসতে পারে, তাদের জন্য উজবেকিস্তান ঠিক আছে আপনার। উজবেকিস্তানের আইন কানুন কিন্তু আপনার খুবই খুবই কড়া, খুবই কড়া, সেখানে ক্রাইম আপনার রীতিমতো নেই বললেই চলে। উজবেকিস্তানে এসে আপনি একটা জিনিস করবেন না কখনোই, সেটা হচ্ছে উজবেকিস্তানে ওভার স্টে হবেন না। যদি ওভার স্টে হন আপনি উজবেকিস্তানে এসে, তাহলে কিন্তু আপনাকে অনেক বড় বিপদে পড়তে হবে, কারণ তাদের আইন কানুন অনেক কড়া আপনার। মানুষ যত ভালো, আপনার দেশ যত ভালো, সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, তত আইন কানুন কিন্তু তত করা আপনার। যদি ওভার স্টে হয়ে যান উজবেকিস্তান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই জরিমানা গুনতে হবে, এবং সেই জরিমানা যদি আপনি পে না করেন তাহলে আপনাকে উজবেকিস্তান বর্ডার ক্রস করতে দিবে। ইমিগ্রেশন বলেন বা বর্ডার বলেন, ল্যান্ড বর্ডার বলেন, ক্রস করতে দিবে, আপনি ক্রস করতে পারবেন, বাট আপনাকে 2 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। ব্যান করে দেওয়া হবে কীভাবে? আপনি উজবেকিস্তান ঢুকতে পারবেন, কিন্তু পরবর্তী এই 2 বছরের ভিতরে আপনি যদি উজবেকিস্তান আসা যাওয়া করেন, আপনাকে অবশ্যই ওই ফাইনটা দিতেই হবে। আর এই ফাইনটা আপনার নির্ভর করে আপনি কতদিন ওভার স্টে ছিলেন ওইটার উপরে। কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে অনেককেই তারা স্যাক্রিফাইস করে এবং ছেড়ে দেয়। ইমিগ্রেশন অনেক অনেক নর্মাল প্রসেস। আমি
ক্রস করেছি, কারণ আমি জানি। আর উজবেকিস্তান নিয়ে আপনার মানে যতটুকু বলবো ততই কম হয়ে যাবে। এত ভালো একটা কান্ট্রি, শুধু আমাদের জব সেক্টর নাই বলে আমি মনে করেন যে এই কান্ট্রিতে স্থায়ী বসবাসের জন্য সাজেস্ট করি না। আদারওয়াইজ যদি এটাতে অ্যাভেলেবেল জব সেক্টর থাকতো তাহলে আমি বাংলাদেশিদেরকে বলতাম যে আপনারা সেন্ট্রাল এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে না এসে আপনারা উজবেকিস্তানে আসেন। এইখানে মানুষের সাথে চলাফেরা করে মানে যতটা আনন্দ পাবেন বা মজা পাবেন, তেমনটা মনে হয় না আমার সেন্ট্রাল এশিয়ার কোনো কান্ট্রিতে আপনারা ঘোরাঘুরি করে পাবেন। এই কান্ট্রিটা নিয়ে আমার রিভিউতে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, তাহলে যারা উজবেকিস্তানে বর্তমানে বসবাস করে, ফেসবুকে আপনি যদি সার্চ দেন যে উজবেকিস্তান ট্রাভেল নামে একটা সার্চ দেন, গ্রুপ চলে আসবে, বা উজবেকিস্তান বাংলাদেশ কমিউনিটি এরকম সার্চ দিতে পারেন। সেইখানে যারা উজবেকিস্তান ভ্রমণ করেছে তাদের কাছে জিজ্ঞেস করবে যে উজবেকিস্তানের মানুষ কেমন, তাদের কৃষ্টি কালচার কেমন, সেই দেশটা কেমন, তাহলে আপনি ধারণা পেয়ে যাবেন। মানে সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বেস্ট কান্ট্রি এবং সবচেয়ে ভালো মানুষগুলো আপনার উজবেকিস্তানে বসবাস করে। ধর্ম, বর্ণ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কালো, সাদা, এই শব্দগুলো আপনার উজবেকিস্তান কান্ট্রির সাথে যায় না। তাদের দেশে এই শব্দগুলো কোনো মাইনে রাখে না আপনার, তারা এগুলোতে বিলিভ করে না, তারা অনলি হিউম্যানিটিতে বিলিভ করে। আর এত মানে শান্তশিষ্ট একটা কান্ট্রি আমার মনে হয় না, আমি এতগুলো কান্ট্রি ঘুরেছি, এই কান্ট্রিটার মতো কোনো কান্ট্রি আপনার এত শান্তশিষ্ট আছে বা এইসব কথার কোনো ভ্যালু আছে এমন একটা কান্ট্রি, যেটাতে মানে কি বলবো, যত প্রশংসা করব ততই কম আপনার। তো বাংলাদেশ থেকে যারা সেন্ট্রাল এশিয়াতে ঘুরতে চান তাদেরকে আমি সর্বপ্রথম সাজেস্ট করব যে আপনারা উজবেকিস্তান ঘোরার চেষ্টা করবেন। উজবেকিস্তান ঘুরে তারপর বাকি কান্ট্রিগুলো আপনি ট্রাভেল করবেন সেন্ট্রাল এশিয়ার, তাহলে আপনার ধারণাটা চলে আসবে। আবারও কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।